রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া মাশার শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। এই যুবক দল শোনো, যারা সংসার কন্ট্রোল করতে পারবে, বউকে কন্ট্রোল করতে পারবে, তারা বিবাহ করবে। যারা বউকে কন্ট্রোল করতে পারবে না, পরিবার কন্ট্রোল করতে পারবে না, তারা রোজা থাকবে। রোজা থেকে থেকে যৌবনকে ধ্বংস করবে। এই আদেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন। তিনি বলেন, বাপ শুনে রেখো, লা তারফা আসাকা আদাবান মিন আহলিক, পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে নিও না। পরিবারকে লাঠি দিয়ে ঠিক করতে হবে, ছেলে মেয়ে স্ত্রীকে। আমি এই কথা বলিনি, লাঠির কথা, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, আল্লে কাসাকা আদাবান মিন আহলিক, পরিবারকে কন্ট্রোল করার জন্য লাঠি দরজায় ঝুলিয়ে রাখো। এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের কথা। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে ভদ্র মানুষ, তিনি বলছেন, এই শোনো, স্বামী হলে 5টা জিনিস লাগে, বাড়ির মালিক হলে 5টা জিনিস লাগে। বউ এমনি পালন করা যায় না, বউ এমনি লালন পালন করা যায় না। এ তো সিরাজগঞ্জ বাড়ি ঘর ঘেরা লাগে না, ওই দিক ফাঁকা এদিক ফাঁকা, সাতক্ষীরের মতো। সাতক্ষীরে এটা একটা ঘর, এটা একটা ঘরের মধ্যে গরুর গাড়ির রাস্তা, পর্দা লাগে না, এমনিতেই আছে। যে আপনারা স্ত্রী ছেলে মেয়ে দেখেন, আপনার বাড়িতে এসে যদি আমি থাকি পরিবার নিয়ে, তা আপনার বাড়িটাকে মনে করব এটা হচ্ছে জামতল ট্রেন স্টেশন। আমাকে নিয়ে আসতে হলে বাড়ির চতুর্দিক ঘেরতে হবে সুন্দর করে, এবং একটা টয়লেট করতে হবে। কোটি টাকা দিয়ে টয়লেট করতে হবে না, কোনো রকম চললেই হলো। তখন আপনি স্বামী। স্বামী হলে 5টা জিনিস লাগে। 1, আতেম মাতা এমতা, যেমানের খাচ্ছ বউ ছেলে মেয়েকে সেমানের খাওয়াবা। 2, ফাঁকশো মাত্তা সাইতা, যেমানের কাপড় পরো বউকে ছেলে মেয়েকে সেমানের পরাবা। 3, ওলা তুকাব্বে, বউকে কটু কথা বলবা না, বউকে গালি দিতে হয় না, স্ত্রীকে মারতে হয় না, গালি দিতে হয় না। ও হলো তৃপ্তির বস্তু, ও হলো শান্তির বস্তু, ও খুব আদরের বই, এত আদরের বই, এত আদরের বই, এত আদরের। হচ্ছে সোনাতলা হাটের বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা। ওকে আদর করতে হয়, ওকে গালি দিতে হয় না, মারতে হয় না। গালি দিলে মারলে এই তৃপ্তি ভেঙে যাবে। কোটি টাকা দিয়ে বাড়ি করেন, বউ ছাড়া তৃপ্তি হবে না। খুব ভালো দামি খাট তৈরি করেছেন, মখমল চাদর বিছানো আছে, কোনো তৃপ্তি নেই বউ ছাড়া। বউ একটা ভিন্ন জিনিস, আল্লাহর পক্ষ থেকে এটা ব্যতিক্রম নিয়ামত। তার জন্য আল্লাহ রাসূল বলছেন মারবেন না। বললেন না তো এই কথা, আবার দেখেন 4 নম্বরে বলছেন যে মারো, তবে মুখের উপরে মারো না। দেখেন কথা আবার ধরলেন। আগে বললেন যে কটু কথা বলবো না, পরের বাক্যে কি বলছেন? মারলে মুখের উপরে মারবো না। তাহলে মারা লাগবে, ওই যে কয়েকটা হাদিস চলে গেল। এবার ওলা তাতরুকা ইল্লা ফিল বাইতে, তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। খালার বাড়ি